মানুষ আগে মনে করতো যে নবী আমার 8 টাকার তারাবি পড়েছে আর ওমর বিন খাত্তাব 20 টাকার তারাবি চালু করেছে, অনেক আহলে হাদিস এটাই মনে করতো না। যখন এই বিষয়ে যখন প্রথম হেডিং হয়েছিল, আমাকে অনেক মাদানী আলেম ফোন করেছে যে রুহুল ভাই আপনি এটা কিসে আপনি ডিবেট করতে যাচ্ছেন, যে ওমর বিন খাত্তাব কতবার তারাবির আদেশ দিয়েছেন আর ওমর তো 20 টাকাতে চালু করেছেন। তাদের এরকম ধারণা ছিল, অনেকে আমার প্রতি অভিযোগ করেছে। আমি বলেছি পিকচার अभी बाकी है, कुर्सी का पेटी बांध लीजिए, मौसम बिगाड़ने वाला है। মানে তাড়াতাড়ি সিট বেল্টটা বেঁধে নেন, আবহাওয়া খারাপ হতে চলেছে। সবার ধারণা এটাই ছিল যে ওমর বিন খাত্তাব 20 টাকা চালু করেছে, নবী 8 টাকা পড়েছে। আমি দেখেছি ওমর বিন খাত্তাব 20 টাকা তারাবির কথা বলেনি, তিনি আদেশও করেনি। তার যুগে কে কে পড়েছে নাম নেই হাদিসে, কিন্তু ওমর বিন খাত্তাব যে মুয়াত্তা মালিকের হাদিসে 8 টাকা তারাবির আদেশ করেছে। গোল্ডেন চেন, এই গোল্ডেন চেনের মর্ম তো তারা বুঝবে না। বাদরের গলায় যদি সোনা বা মুক্তার যদি চেন লাগিয়ে দেন, ও তো ছিঁড়ে ফেলবে না, আর তার ছেঁড়া চেন নিয়েও খুশি হবে। কেননা 20 টাকা ওমর বিন খাত্তাব যে চালু করেছে, যে হাদিস মুসনাদ থেকে দিয়েছে, আমরা প্রমাণ করে দেখিয়ে দিয়েছি ওই হাদিস মুনকাতে মানে সনদ বিচ্ছিন্ন, মানে ছেঁড়া চেন। কোথায় আমার সোনার চেন, কোথায় তোমার ছেঁড়া চেন? ছেঁড়া চেন নিয়ে খুশি, তুমি খুশি থাকো। তবে আরেকটা বাকি আছে, রামাজান ফিতরা টাকা না খাওয়ার, কোনটা সুন্নাত দিবে চান? কার সঙ্গে চান? প্রতিপক্ষকে? হ্যাঁ, কিউট ভাই বাবা, ভোটে কিউট ভাইয়ের নাম এসেছে। কিউট ভাই তোমাকে চাচ্ছে রামাজানে ফিতরা টাকা না খাওয়ার, রেডি তো আপনারা? আচ্ছা, উনি বলবেন যে না উনি জেনারেল আর ও হচ্ছে মিনারেল, ও হচ্ছে মিনারেল। কি কথা বলেন? মিনারেল আর আমরা চাই জেনারেল। তো ভাই জেনারেলের কাছে একবার তো এসেছিল না? ডিবেটার নাম দিতে হবে না, দাও আলোচনা, দাও পর্যালোচনা, দাও মিটিং, দাও বৈঠক, যা ইচ্ছা তাই নাম দিয়ে দাও, তাও কোনো সমস্যা নেই। যে লাউ সেই কদু, কথা বুঝলেন না? মানে পেস্টিজে বাঁধে, বলছে ডিবেট নামে যা যাবে না, কি নামে আসতে হবে? পর্যালোচনা। তাই আসো, যে পারে সব জায়গায় পারে, তাই না? যে পারে সে সব জায়গায় পারে। আহলে হাদিস জনতা চাচ্ছে এবছর রমজান মাসে ফিতরার আগে ফিতরার টাকা দেয়া সুন্নাত না খাবার দেয়া সুন্নাত, এই মাসালায় যত দেবন্দি বাংলাদেশে আছে, ইন্ডিয়াতে আছে, সুন্নি বেরলবি যা আছে, সবাই না ভাবতে পারে সবাইকে হয়তো চ্যালেঞ্জ করব, অত নিচে আমরা নামতে পারবো না। সুরের সঙ্গে লড়াই করার জন্য ওই নর্দমায় নেমে কাদা মাখতে রাজি নই। যারা মূল স্ট্রিম আছেন তারা আসেন, আর যদি মনে করেন যে না আমার ডিবেট করার জন্য ইজাজত লাগবে, এখানে মাদানী সাহেব আছেন, তিনার সম্মতি নিয়েই এই বিতর্ক হবে। চান কি চান না? কথা বলেন। 1 কিউট বয়, 2 প্লে বয়, 3 নাইট বয়। নামগুলো জানা আছে তো? কিউট বয় কে বলেন তো? সবাই তো জেনে নিয়েছে। নাইট বয় কে? ওই যে রাত্রিবেলা চশমা পরে, অটো তালাক বউ করে দেয়, আমি ঘরে থাকবো বউ নিয়ে আমার বউকে তালাক দিয়ে দেয়। এদের তো চরিত্র খুব ভালো না, কথা বুঝলেন না ভাইজান? 3 নম্বর প্লে বয়, রংপুরে রংবাজ হুজুর, গত বছর থেকে ভ্যানিশ, আর নাই। আর দেখা যায় আহলাদরা নাকি ইহুদিদের বিরুদ্ধে কথা বলে না, ফিলিস্তিনের যুদ্ধের জন্য কথা বলে না। গত বছর 5ই আগস্টে যা ঘটে গেছে, ওই প্লে বয়কে মাঠে দেখা যায় না, ও ঘুমিয়েছিল। ফেসবুকে দেখেছেন, আন্দোলন করতে দেখেছেন, রাস্তাতে নামতে দেখেছেন, কোন জায়গায় গিয়েছে না বেটা ফিলিস্তিনে যুদ্ধ করতে যাবে তোমার নিজের মাতৃভূমিতে। ছেলেরা রক্ত দিয়েছে রংপুরে অনেকেই, তারপরে তার পাতো দূরে কথা পাঞ্জাবে দেখা যায়নি, দেখা গিয়েছে। তোমরা কত বড় মুজাহিদ বাংলার মানুষ দেখে নিয়েছে, ভয়ে ঘাপটি মেরে ফেসবুকে একটা কমেন্ট করার সাহস পায় না। বরং কিছু কিছু মানুষ রটিয়ে দিয়েছিল সেই সময় ওই প্লে বয় ও নাকি গুম করে নিয়ে চলে গেছে। 2 দিন পর ফেসবুকে এসে বলছে একটা গুজব কেউ ছড়াবেন না। সেই সময় দেখবেন 5ই আগস্টে পোস্ট করেছিল, গুজব কেউ ছড়াবেন না। অনেকে ভাবছেন আমি ওই আদনান না নাদান, মানে শিশু বাচ্চা,
ও নাদান, ও নিজে পোস্ট করে বলে দিচ্ছে যে দেখেন আমাকে কেউ গুম করেনি, আমি সুস্থ আছি, স্বাভাবিক আছি, আমি এই মুহূর্তে কোরআন এবং হাদিসের অনেক গভীর মুতালা করছি। বেটা, বাংলাদেশ যাচ্ছে ভেসে আর তুমি মুতালা করছো।